এই পাত্রের তরল পদার্থ ওই রূপফলকে ছিটিয়ে দিলে সেই রূপফলক তোমার হাতে এসে পড়বে। কিন্তু সাবধান, এই তরল পদার্থের এক বিন্দুও যেন ওই পাথরে চলকে না পড়ে, তাহলে ওই পথ ভেঙে যাবে আর তুমি ওই রূপফলক অব্দি পৌঁছতে পারবে না। এনাও। ঠিক আছে রানীমা, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে থাকবো। কিন্তু এই কাজ তুমি একা করতে পারবে না রোহিণী। তোমার হাত থেকে যাতে এই তরল পদার্থ পড়ে যায় সেই পরিস্থিতি তৈরি হবে বারংবার। মোহিনী, হ্যাঁ রানীমা। তুমি তোমার দিদির আগে আগে থাকবে। সামনে যত বাধা বিপত্তি আসবে এই জাদু তরবারি দিয়ে সেগুলোকে সরাতে সরাতে যাবে। এই নাও। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি তরবারি দিয়ে পথ পরিষ্কার করলে তবেই তোমার দিদি ওই রৌপ্য ফলক নিতে সক্ষম হবে। আমাদের যে পারতেই হবে খক্ষসী রানীমা। আমার যোদ্ধা আর বিক্রমের জন্য এই কাজ আমাদের তাড়াতাড়ি শেষ করতেই হবে। খবরদার বিক্রম, তোমার একটা ভুল পদক্ষেপের জন্য কিন্তু তোমার প্রাণের দাদা চিরকালের মতো এই গহ্বরের মধ্যে হারিয়ে যেতে পারে। তুমি কি সেটা চাও? ছেড়ে দাও আমার দাদাকে, ছেড়ে দাও আমার দাদাকে। বেশ, ছেড়ে দিচ্ছি, শুধু তার বিনিময়ে তুমি তোমার প্রাণ উৎসর্গ করো। আমার তো ভালোই হবে, সূর্যদ্রব্য পাওয়ার জন্য তোমাকে আমায় মারতেও হবে না, সব সমস্যা শেষ। না বিক্রম, না। যাও। রোহিণী, সাবধান, আবার বলছি, এই পাত্রের এক বিন্দু তরলও যেন ওই পাথরে চলকে না পড়ে। ঠিক আছে রানীমা, মনে থাকবে। আমাদের কিন্তু এই পরীক্ষায় সফল হতেই হবে। তোমার যোদ্ধা আর ওদিকে বিক্রম, সবার জন্য আমাদের সফল হতেই হবে। ঠিক বলেছিস বোন, এটা শুধু শক্তি দ্রব্য পাওয়ার লড়াই নয়, এটা পরিবারের জন্য লড়াই, আর আমরা সফল হবই। দিদি এসো, সাবধানে। এমন করো না, তোমার রাগের কারণ তো আমি এখানেই আছি। দয়া করে আমার দাদাকে কিছু করো না। না বিক্রম, না, আমার জন্য তুমি প্রাণ বলিদান দেবে না। তুমি আমার সঙ্গে যা করেছো, তারপরও যে আমি তোমার কথা শুনছি, এর জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত। আমি এতগুলো বছর তোমাকে নিজের কাছে রেখেছি, আর আজ
দুদিন হলো যাকে চিনছো তার জন্য তুমি এত কাতর হয়ে পড়েছো? প্রাণ দিতে রাজি তুমি? তুমি আমাকে নিজের কাছে রেখেছিলে নিজের স্বার্থে, আর ওরা ওরা কোনো স্বার্থ ছাড়া আমাকে ভালোবেসেছে। তাই আজ দাদার জন্য প্রাণ দিতে হলেও আমি দেব। আচ্ছা অগ্নি, আমাকে একটা কথা বলো দেখি, ভালোবাসার জন্য যদি আজ বিক্রম নিজের প্রাণ ত্যাগ করে লাভটা কার হবে? লাভ তো হবে আমারই, তাই না? বিক্রমের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বিক্রমের। আমার কাছে মা আছে, রাজকন্যা রাজকুমারী আছে। তোমার কে আছে কালনাগিনী? তুমি একা, তোমার হার নিশ্চিত। কেন আঘাত করছো আমার দাদাকে? তুমি যা বলবে আমি করব, তুমি যা বলবে আমি করব। এ তো মহাবিপদ। এখন যদি বিক্রম নিজেকে শেষ করে দেয় তাহলে তো সব শেষ হয়ে যাবে। খোকসী রানীমাকে এই ভয়ানক বিপদের কথা জানাতেই হবে। সব যেন ঠিকঠাক হয়। আমি এই মুহূর্তেই প্রাণ ত্যাগ করতে রাজি। মৃত্যু ভয় আমার কোনোদিন ছিল না, আজও নেই। বিক্রম না, এ কাজ তুমি করবে না, এটা তোমার দাদার আদেশ। বিক্রম বিক্রম প্রাণ ত্যাগ করতে চাইছে। রোহিণী সাবধান! দিদি, তোমরা চিন্তা করো না, তোমরা এগিয়ে যাও। আমি থাকতে আমার পুত্রদের কোনো ক্ষতি হতে দেব না। একটা কথা মনে রেখো, তোমাদের সাফল্যই ওদের রক্ষা করবে। এর মধ্যে আমাকে কি করতে হয় আমি দেখছি। রোহিণী, মোহিনী, তোমরা এগিয়ে যাও। আসল বাধার কাছে এখনো পৌঁছওনি তোমরা। ওই ভাসমান পাথরের আচ্ছাদনের সামনে গেলেই তোমরা বড় বাধা পাবে। মোহিনী, সব ভুলে প্রস্তুত হও। অগ্নি আর বিক্রমকে রক্ষা করতেই হবে। চলো দিদি। মা যখন নিজের ছেলেদের রক্ষা করতে উদ্যত হয়েছেন তখন তার ছেলেরা নিশ্চয়ই রক্ষা পাবে।
না বিক্রম, বিক্রম মায়ের কথা ভাবো, নিজের পরিবারের কথা ভাবো। এই প্রথমবার আমি আমার পরিবারের কথা ভাবছি দাদা। আজ অবধি যা যা অন্যায় করেছি আমি, তার মূল্য দেওয়ার সময় এসে গেছে। আমাকে বাধা দিও না। তোমরা চুপ করো এবার। এত কথা আমার ভালো লাগছে না, আর সময় নেই। বিক্রম, খোক্ষসী মহারানী কিছু করে ওঠার আগেই বিক্রমের মধ্যে থেকে সূর্যদ্রব্য আমার হাতে আসা চাই। না বিক্রম, খোক্ষসী রানীমা ওদের দেখতে পেয়েছে, এখন নিশ্চিন্ত। বিক্রম, কি করলে তুমি? আমি আমি কিছু করিনি। খোক্ষসী মহারানী, এইভাবে তুমি ওদের রক্ষা করতে পারবে ভেবেছ? হ্যাঁ, দিদি সাবধানে এসো। ওরা পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে। পারতে ওদের হবে, পারতেই হবে। দিদি বিপদ কেটে গেছে, চলে এসো। বিক্রম, অগ্নি, আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। এই পাত্র যে কোনো জিনিস নিজের মধ্যে টেনে নিতে পারে। খোক্ষসী মহারানীর আগুন প্রজাপতি তো তুচ্ছ জিনিস। এই পাত্র থেকে কোনো বেরোবার পথ নেই। মা তুমি কোথায়? কোথায় তুমি? রাজকন্যারাও কেন আসছে না এখনো? তবে কি যুদ্ধন্দেহি রণন্দেহি শত্রু বিনাশিনী রোহিণী, পশু পক্ষী সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী। যুদ্ধন্দেহি রণন্দেহি পাপ বিনাশিনী রোহিণী, পশু পক্ষী সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী। রোহিণী, রোহিণী। এই তো
কালনাগিনী, তোমার খেলা শেষ। বিক্রম, নাও ধরো। ব্যাস, আর এক মুহূর্ত দেরি নেই, আর দেরি নেই। বিধে দাও নিজের বুকে। না বিক্রম, না বিক্রম, না। রানীমা, না 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 না, এ হতে পারে না। ওটা আমার না, সূর্যদ্রব্য আমার। বৃথা চেষ্টা করো না কালনাগিনী, আমাদের সঙ্গে তুমি পেরে উঠবে না। আজ তুমি একা, আর যেই পরিবার থেকে তুমি আমাকে দূরে করে দিয়েছিলে, আজ সেই পরিবার আমার সাথে। এরাই আমার শক্তি। আমি এর শেষ দেখে ছাড়বো। তবে তাই হোক, শেষ দেখাই হোক কালনাগিনী। না না, বিক্রম, কালনাগিনী তোমার জন্মদাত্রী মা, তাই তোমার সামনে আমি তাকে হত্যা করতে পারলাম না। এই পাত্র থেকে কালনাগিনী নিজে বেরোতে পারবে না, তাই তোমরাই ঠিক করো তার ভবিষ্যৎ কি হবে। আমার কিছু কাজ এখনো বাকি আছে।
অবশেষে এই রাজ্য অভিশাপ মুক্ত হলো। ধন্য আপনি রানীমা, ধন্য। আপনার জয় হোক। রাজকন্যা, আমি তোমাকে এই রাজ্য ভার দিলাম। আমি জানি তুমি এই দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করবে। আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। মা চলো, এবার তুমি তোমার নিজের রাজ্যে ফিরে যাবে। চলো। এসো তোমরা। ফিরে যাব, তবে নিজের রাজ্যে না। আমার মুক্তির দিকে। ওই দিক থেকে তো ডাক এসেছে আমার। সব কি কথা বলছো তুমি মা? আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? আমি নিয়ম ভঙ্গ করেছি অগ্নি। সূর্যদ্রব্য পেতে হলে বিক্রমকে প্রাণ দিতে হতো। আমি সে নিয়ম উপেক্ষা করে সূর্যদ্রব্য নিয়ে এসেছি। তার দাম যে আমাকে দিতেই হবে, তাই চলে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। সব আমার জন্য হলো। এই সর্বনাশের জন্য আমি দায়ী। কেন আমাকে রক্ষা করলেন বলুন তো? কালনাগিনী পুত্রকে রক্ষা করতে গিয়ে কিনা। বিক্রম, মন খারাপ করো না বিক্রম। সন্তানকে রক্ষা করাই তো মায়ের সবচেয়ে বড় কর্তব্য। আর সেই কাজে সফল হওয়া আমার সব থেকে বড় বিজয়। আর কিচ্ছু চাই না আমার। তোমরা আমার যোগ্য সন্তান, সঙ্গে পেয়েছ যোগ্য সঙ্গিনীদের। আজ আমি পরিপূর্ণ। আনন্দে আমার হৃদয় উৎপীড়িত হয়ে উঠেছে। এই দিন দেখার জন্যই তো এত কাল অভিশাপ বুকে নিয়ে অপেক্ষা করেছিলাম। এবার বাধা না দিয়ে হাসি মুখে আমায় বিদায় দাও। কিন্তু রানীমা, মাথার উপর বড়দের ছায়া না থাকলে সেই পরিবার কি সম্পূর্ণ হয়? কে বলেছে আমার ছায়া তোমাদের সঙ্গে থাকবে না? যেমন তোমাদের বাবা মায়ের ছায়া তোমাদের সঙ্গে রয়েছে, তেমনি আমিও থাকবো তোমাদের সঙ্গে চিরটাকাল। হিমাক্ষী, তুমি খক্ষস রাজ্যের রানী। অগ্নি, বিক্রম, তোমরা খক্ষস যুবরাজ। আমার রাজ্যের ভাবিকাল তোমরা। আর রোহিণী, মোহিনী, তোমরা তো শুভ শক্তির প্রতীক। তোমরা একসাথেই হলে বৃহত্তর শক্তি, যে শক্তির সাথে লড়াই করার ক্ষমতা কারণ নেই। এইটা স্মরণে রেখো। রোহিণী, শুভ শক্তির জয় হোক। মোহিনী, বিক্রম, অগ্নি,
আমাদের এই ভাগ্যটা খারাপ, মাকে এত কাছে পেয়েও আমাদের হারাতে হলো। মন খারাপ করো না তোমরা, বরং খুশি হও এই ভেবে যে খুব খুশি রানীমা মুক্তি পেয়েছেন। এক রাস আনন্দ নিয়ে তিনি বিদায় নিয়েছেন। কুমার, মা তার সত্য রক্ষা করতে আমাদের সকলের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের রাজ্যের প্রজারা, তারা তো আমাদের জন্য অপেক্ষা করছে। চলো চলো অগ্নি, এবার রাজ্যে ফিরে চলো, চলো। না দিদি, সূর্যদ্রব্য সঠিক জায়গায় স্থাপন করে এই লড়াই শেষ করে তারপরেই আমরা ঘরে ফিরব। তাই তো বিক্রম? আজ আমার জন্য মাকে চলে যেতে হলো। আমার দাদা দিদি সবাই অসুখী। না, আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। বিক্রম, বিক্রম, বিক্রম কোথায় গেল? আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম, রানীমা চলে যাওয়ার পর থেকেই ও কেমন চুপচাপ হয়ে গিয়েছিল। যোদ্ধা, আমার মনে হয় বিক্রম দুঃখ পেয়েছে, আর দুঃখে মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। আমার মনে হয় এক্ষুনি আমাদের বিক্রমকে খোঁজা উচিত। না, এত কিছুর পরও তুই বিক্রমের প্রতি বিরূপ কেন? তা নয় দিদি, এখন তোমাদের প্রধান কাজ হলো চন্দ্রসভায় গিয়ে সূর্যদ্রব্য স্থাপন করা। বিক্রমকে না হয় আমিই খুঁজে আনবো। মোহিনী, তুমি একা পারবে না, চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি। আমার ওপর একটু ভরসা রাখুন দিদি, আপনার রাজ্যের প্রজারাও নিশ্চয়ই এই মুহূর্তে তাদের রাজ্যের রানীকে ছাড়া অসহায় বোধ করছে। দিদি, আমি তাহলে আসছি। যোদ্ধা, এবার আমাদেরও যেতে হবে। দাঁড়াও, আমি তোমাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি। ধ্বংসের বার্তা নিয়ে আমি আসছি। দামিনী আসছে। তোমাকে এমন জায়গায় রেখে দেব যে কেউ কোনো হদিশ পাবে না। তুমি আমায় হত্যা করতে চেয়েছিলে না, কিন্তু আমি তোমায় হত্যা করতে পারবো না। তবে তোমাকে মুক্তি দেওয়াও সম্ভব নয়।
যোদ্ধা, আমি জানি আপনি বিক্রমের জন্য চিন্তিত। চিন্তা করবেন না, আমার বোন বিক্রমকে নিয়ে ঠিক ফিরে আসবে। জানি রাজকন্যা, কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। বিক্রমের কাছে কালনাগিনী রয়েছে, আর কালনাগিনী চেষ্টা করবে যাতে বিক্রম তাকে মুক্ত করুক। বিক্রমকে কালনাগিনী প্রভাবিত করবে। কালনাগিনী কি করতে চাইবে আর কি করতে চাইবে না, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না যোদ্ধা। আমার আপনার ভালোবাসার উপর ভরসা আছে। আমি জানি আপনি যদি বিক্রমকে একবার ডাকেন, বিক্রম ঠিক আমাদের কাছে ফিরে আসবে। পুত্র আমার, ভুল করো না পুত্র, নিজের মাকে ছেড়ে যেও না, উদ্ধার করো আমাকে। বিক্রম, আমার ভাই, ফিরে এসো, ফিরে এসো বিক্রম। তুমি যেখানেই থাকো ফিরে এসো। আমি কি বড় সর্বনাশ করতে যাচ্ছিলাম? তুমি আমাকে আর ভুল পথে চালিত করতে পারবে না। আমার সাথে আমার পরিবার আছে, আমি আর একা নই। আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে হবে। আর তুমি তুমি চিরকালের মতো এখানে বন্দী হয়ে থাকবে, চিরকালের মতো। আমি সত্যি খুব লজ্জিত। আমার জন্য তুমি তোমার পরবর্তী যাত্রায় মনসংযোগ করতে পারছো না, আর তার উপর কালনাগ যে কোনো সময় এখানে চলে আসতে পারে। যোদ্ধা, আপনার অবস্থা আমি বুঝতে পারছি। বোন আমার পাশে না থাকলে আমারও এই অবস্থাই হয়। আর তখন আপনি আমার পাশে থেকে আমাকে সাহস যোগান। আর তাছাড়া বিক্রম আমার কেউ হয় না বুঝি? আমার বোন তো গেছে বিক্রমকে খুঁজতে। ওরা একে অপরকে ঠিক খুঁজে নেবে। আপনি বোধহয় একদম ঠিক কথাই বলেছেন। নাগরাজ কন্যাদের সঙ্গে খোকস যুবরাজদের গভীর যোগ রয়েছে। দাদা, আমি পরে আসি তাহলে। বিক্রম, বিক্রম, তুমি কি বলো তো? তুমি তুমি কোথায় চলে গেছিলে? আমাদের কি চিন্তা হয় না? আমি জানতাম আমার বোন বিক্রমকে ঠিক ফিরিয়ে আনবে। কি
সুন্দরী আমাকে ফিরিয়ে আনবে? হ্যাঁ, বনি তো তোমাকে ফিরিয়ে না। আমার সাথে তো সুন্দরী দেখা হয়নি। আমি তো কাল নাগিনীকে বন্দি করে রাখতে গেছিলাম। কি বলছো কি তুমি বিক্রম? বোন তো তোমাকে খুঁজতেই সর্বনাশ। আমি নিশ্চিত বোনের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এই হার তো আমাকে সেই সংকেতই দিচ্ছে। কোথায় গেল সুন্দরী? কণ্ঠহার, আমাকে বোনের কাছে নিয়ে চলো। দোহাই তোমার, শীঘ্রই আমাকে বোনের কাছে নিয়ে চলো। হে কি, কণ্ঠহার বারবার এরকম জ্বলছে নিচ্ছে কেন? রাজকন্যা, আমার মনে হচ্ছে রাজকুমারীর কণ্ঠহারে কেউ জাদু করেছে, যাতে তোমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়। এবার কি হবে যোদ্ধা? কাজ আমাদের একটাই, সুন্দরীকে খুঁজে বের করতে হবে। আমি যাচ্ছি। রাজকন্যা, চলো আমরাও আগে পশুদের জঙ্গলে যাই। এমনও তো হতে পারে যে রাজকুমারী বিক্রমকে খুঁজে না পেয়ে ফেরার সময় কোনো বিপদে পড়েছে। হ্যাঁ যোদ্ধা, ঠিক বলেছেন, চলুন।